রাধারানী আসলে কে? রাধারানীর তত্ত্ব। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো কে এই রাধারানী, রাধার কিছু অজানা তথ্য। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এমন কেউ নাই যে রাধারানীর নামই শোনেননি। তবে কৃষ্ণ তত্ত্ব তো মোটামুটি সবাই কম বেশি আমরা জানি, যদিও তা অনেক কঠিন। এর সম্পূর্ণ তত্ত্বকে আয়ত্ত করেছে এমন গুণীজন খুবই কম। কিন্তু আজ আমরা রাধা তত্ত্ব সম্বন্ধে কিছু জেনে নেব। তো ভক্তরা, এই রাধা তত্ত্বকে গোপন রাখা হয়েছে, খুবই গোপনীয় তথ্য। আর ঠিক এই কারণে, অর্থাৎ রাধারানীর তত্ত্ব না জানলে বহু মানুষের মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করতেই থাকে যে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী তো রুকমণি, জাম্বতী, সত্যভামা, তবে কেন সব জায়গায় তাদেরকে শ্রীকৃষ্ণের পাশে না রেখে রাধারানীকে রাখা হয়, তারই পূজা করা হয়? কেন শ্রীকৃষ্ণের সঙ্গে রুকমণি নাই? তো ভক্তরা, তত্ত্ব বুঝলে জানলে হয়তো এ প্রশ্ন আসতই না মনে। এই যে 16,108টি স্ত্রী ছিল ভগবান শ্রীকৃষ্ণের, এরা সবই রাধারানীরই অংশ অবতার। তত্ত্ব যারা জেনে বুঝে গেছেন তারা বর্তমান সময়ে একেবারে চুপচাপ থাকেন। আমরা আদিশক্তি মানে মাতা দুর্গাকে জানি। রাধাতত্ত্ব সম্পূর্ণ পূর্ণ করতে পারলে বোঝা যায় আদিশক্তি স্বয়ং রাধারানী, শক্তিমান হলো স্বয়ং ভগবান কৃষ্ণ, আর স্বয়ং নারায়ণ কৃষ্ণের অংশ অবতার, আর মাতা লক্ষ্মী স্বয়ং রাধারানীর অংশ অবতার। এই রহস্যভরা রাধাতত্ত্বকে বুঝলে বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণ থেকে রাম আসে, তেমনই রাধারানী থেকে সীতামাতা আসে। আবার কৃষ্ণ থেকে শিব শম্ভু আসে, তেমনই রাধারানী থেকে দুর্গা পার্বতীও আসে। শ্রীকৃষ্ণ থেকে দ্বারকাধীশ কৃষ্ণ, ঠিক তেমনি রাধা থেকে রুকমণি, সত্যভামা। তো ভক্তরা, আদিপুরুষ স্বয়ং কৃষ্ণ আর আদিশক্তি স্বয়ং রাধারানী। আবার গর্গসংহিতায় বলা আছে যে সৃষ্টির শুরুতে যখন কিছুই ছিল না, শুধু কৃষ্ণ ছিলেন। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, আমার আগে কিছুই ছিল না, সর্বশেষও কিছুই থাকবে না, শুধু আমি ছাড়া। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, ভগবানকে বোঝার বিশেষ তত্ত্ব আছে। এই ভিডিওতে ভগবানকে বোঝার যে বিশেষ তত্ত্ব আছে তা আপনারা সবাই এই ভিডিওতে কিছু পেয়ে যাবেন। তাই সেই তত্ত্বকে ভালো করে বুঝতে এই আমার ভিডিওটি বারবার শুনুন। একবার শ্রীকৃষ্ণ একাই নিজের ধামে বসেছিলেন। তিনি এক মনে বসেছিলেন, আর একদম একলা, নির্জন, কেউ কোথাও নেই। তখন তিনি আপন মনে নিজেই বাঁশি বাজিয়ে যাচ্ছিলেন। কেউ কোথাও নেই, শুধু তিনিই আছেন। তখন নিচে কলকল শব্দে জল বইছিল। তিনি ওই জলে নিজের ছবি দেখে আশ্চর্য হলেন। সেখানে তার নয়, কোনো স্ত্রীর রূপ ছিল। তা ছিল খুবই মোহিত করা রূপ। তিনি তখন সাথে সাথে তার বাঁ অঙ্গ থেকে সেই স্ত্রীকে প্রকাশ করলেন, আর সেই হলো রাধারানী। আর ডান দিক থেকে তিনি একজন পুরুষ সৃষ্টি করলেন, আর সে হলো বলরাম। তখন শ্রীকৃষ্ণ বলরামকে বললেন, যাও, তুমি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করো। আর এরপর শ্রীকৃষ্ণ নিজের শরীর থেকে অসংখ্য ব্রজবাসী সৃষ্টি করা শুরু করলেন, আর রাধারানীর শক্তির থেকে সৃষ্টি হতে থাকলো অসংখ্য গোপী। আর এই জন্যই শ্রীকৃষ্ণর ব্রজে রাধারানীর সঙ্গে গোপীর সঙ্গে লীলা করে গেছেন। তো ভক্তরা, এই রাধা ও কৃষ্ণ একই শরীরের দুটি ভাগ, আর তিনি এই সবাইকে নিয়ে আনন্দ আস্বাদন করতেন। এছাড়া ভগবানও তার শক্তিকে তিনটি প্রধান ভাগে ভাগ করেছিলেন: সংধিনী, সংবিত, আহ্লাদিনী। আর এখানে ভীষণই একটি রহস্য রয়েছে। তো শ্রোতা ভক্তরা, এই সংধিনী শক্তি যে রয়েছে তা হলো ভগবানের সৎ শক্তি। যা কিছু আমরা দেখতে পাই, এই যে বৈকুণ্ঠ ধাম, এইসব সৎ শক্তি দ্বারা নির্মিত। আর সংবিত শক্তি হলো ভগবানের জ্ঞান। যত জ্ঞান আমরা অর্জন করি, সমস্ত জ্ঞানই হলো
এই সংবিত শক্তি। আর আহ্লাদিনী শক্তি অর্থাৎ যা সবাইকে আনন্দ দেয় তাই হলো আহ্লাদিনী শক্তি। যেমন ভগবানকে আনন্দ দেন শ্রীমতী রাধারানী, তাই রাধারানীকে আহ্লাদিনীও বলা হয়। আর ভগবান নিজেকে নিজেই আনন্দ দেন শ্রীমতী রাধারানীর মাধ্যমে, অর্থাৎ দুজনই হলো একই। ভক্তরা মন দিয়ে শুনছেন তো? 1000 কলিযুগের মধ্যে মাত্র একবার এরা দুজন এক জায়গায় হন আর এক শরীরে প্রকাশ পান, তা হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। রাধা ও কৃষ্ণ একই শরীরে সেখানে থাকেন। এছাড়া শ্রীকৃষ্ণ যেমন ভগবান তেমন রাধারানীও ভগবান। শ্রীকৃষ্ণ সেবা নেবার ভগবান আর রাধারানী সেবা দেবার ভগবান। তো এতটুকু বুঝলেই বোঝা যায় শ্রীকৃষ্ণের সঙ্গে কেন রাধারানী থাকে বা কেন কৃষ্ণ নাম নেবার আগে রাধারানীর নাম নেওয়া হয়। তবে এখনো অনেকে ভাবেন যে রাধা কৃষ্ণর প্রেম মানে কাম। এখানে কামের কিন্তু বিন্দু বিসর্গ নাই। শ্রোতা ভক্তরা, আজকালকার দিনে ছেলে মেয়েদের মতন নয় যে যেখানে কামকে প্রাধান্য দেওয়া হয়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, যিনি কামকে সৃষ্টি করেছেন, তিনি কি কাম করবেন? কামের ঊর্ধ্বে যিনি, তাকে নিয়ে অনেকে ভুল বলে থাকেন। মহাদেবও গোপী সেজে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে লীলায় অংশগ্রহণ করেছিলেন। যিনি কামকে ভস্ম করে দিয়েছিলেন তিনি কি কাম করবেন? আসলে এই লীলা ছিল একটি মিলন ক্ষেত্র। যে আনন্দের চিন্তা করে ভগবান নিজের সঙ্গেই নিজের আনন্দে মেতে থাকেন। এখানে আমরা আজ আর একটা কথা জেনে নেব, খুব মন দিয়ে শুনবেন। আমরা যখনই ভগবানের কাছে যাই তখন আমাদের সকলেরই মনে কিছু না কিছু চাওয়ার থাকে। হে ভগবান, আমায় কৃপা করুন। আসলে এই কৃপা কি? কিসের কৃপা? কৃপা হলে কি হবে? তো ভক্তরা, কৃপা হলে রাধারানীর সঙ্গে রাধারানীর সঙ্গ পাওয়া যাবে, যিনি আহ্লাদিনী, সবসময় আনন্দ প্রদান করে থাকেন। যেখানে শুধু আনন্দ বিরাজ করে। এই ভৌতিক জগতে এই আনন্দ কিন্তু ক্ষণিকের, আর চৈতন্য জগতের আনন্দ দীর্ঘকালের। তাই ভৌতিক জগৎ থেকে মুক্ত হয়ে চৈতন্য জগতে আনন্দ উপভোগ করাই হলো কৃপা। আবার মন্দিরে যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর পূজা করেন তবে একসাথে রাধাকৃষ্ণর কিন্তু পূজা হয়ে যায়, কারণ তাদের দুজনেরই যুগল রূপ হলো মহাপ্রভু শ্রী চৈতন্য। আর তার কৃপা পেতে গেলে আমাদের আগে রাধারানীর কৃপা পেতে হবে, কারণ শ্রীকৃষ্ণর কৃপা সরাসরি হয় না। রাধারানী আমাদের সেবা নিয়ে শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তবেই কৃপা পাওয়া যায়। তাই আমাদের সেবক হয়ে আগে রাধারানীর সেবা করতে হবে। আবার রাধারানী নিজেই সেবিকা হয়ে ভগবানকে সেবা করে থাকেন। সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হয় না কেন? কারণ আমরা হলাম অশুদ্ধ। কিন্তু রাধারানী যখন দেখেন কেউ তার স্বামীর গুণগান করছেন, তিনি তখন শ্রীকৃষ্ণকে বলেন, প্রভু উনি আপনাকে ডাকছেন। রাধারানী শুদ্ধ অশুদ্ধ এসব দেখেন না, তিনি দেখেন ভক্তি। তাই তার কৃপা আগে হয়। আর অষ্টযোগী রাধারানীর অংশরূপ, তাকে মঞ্জুরি বলা হয়। তারা সবাই মিলে ভগবানের সেবা করে থাকেন। অসংখ্য গোপীর মধ্যে 6 গোপীও হলো একই মঞ্জুরি, যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবার জন্য রাধারানীর 6 অংশ রূপে মঞ্জুরি রূপে ভগবানের সেবা নিয়ে যেতেছিলেন। ভক্তরা, যেমন শ্রীকৃষ্ণ আমাদের সকলের পরম পিতা, তেমনি শ্রীমতী রাধারানী হলো আমাদের সকলের মাতা। তাই মাতা জানে তার সন্তান যেমনই হোক সে তো আসলে তারই সন্তান। তাই মাতা কখনো কৃপা করতে দেরি করেন না, তিনি তার সন্তানদের সবসময় আগলিয়ে রাখেন। আর এই কারণেই শুধু আমরাই নই, এই পুরো বিশ্বজগতের সমস্ত জীব রাধারানীর সন্তান স্বরূপ। তাই কোনো জীব, যদি সে জীব যেই হোক, কষ্টে থাকে তবে রাধারানী দুঃখী হয়ে পড়েন। তাই এই কারণে জগতের কোনো প্রাণীকে কষ্ট দিতে নাই কিংবা তার প্রাণ নিতে নাই। এতে মাতা রাধারানী কষ্ট পান, আর রাধারানী কষ্ট পেলে ভগবানও কষ্ট পান। আর তাই তার রোষ থেকে বাঁচতে আজই প্রাণী হত্যা বন্ধ করুন, আর ভগবানের
নাম ভজনা করুন। আর যদি কোনো ব্যক্তি অন্য কোনো জীবকে কৃপা করে, তবে তার খাদ্যের বন্দোবস্ত করে, তবে তাও ভগবানের চোখ কিন্তু এড়ায় না। তাই জীবে যে জন কৃপা করে, রাধারানী তাকে বিশেষ কৃপা করে থাকেন। তো শতভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।